ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা বাপের জিম্মেদারি। নামটাই খারাপ, নাম এত বড় কেন? 14 লাইনে কেন? পীর নাকি? একবারে বলতে বলতে বলছে গাউসে আজম, তার বলছে অমুক বড় পীর। এ কি? ওই পীরও জানে না ঘটনা কি। যেই পীরের সাথে লম্বা নাম লাগানো আছে ও পীরও জানে না ঘটনা কি। সব শয়তানি। তো তোমার বাপ তোমার নামটা কি রাখতে হবে এটাই তো তোমার বাপ জানে না, তোমার মাও জানে না। দুইজনের জীবনই গরু ছাগলের মতো। তুমি কষ্ট নিও না, তোমার মা কোনো কাজ জানে এটা আমার বিশ্বাস হয় না। দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা, জ্বালানটা বন্ধ করতে জানে না তোমার মা। তোমার মা তোমার ছোট ভাইকে দুধ খাওয়াতে জানে না। কোনো একটা কাজ তোমার মা পারে এটা আমার বিশ্বাস আসে না। দেখো না তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ছেলে মেয়ে জন্ম নিলে তাকে তার একটা সুন্দর নাম রাখতে হবে। 7 দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ছাগল জবে করতে হবে, যার নাম আকিকা। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা প্রয়োজনে ভিক্ষা করে দিতে হবে, আকিকা দিতেই হবে। ওর এটা বাপের জিম্মেদারি। ছেলে হলে 2টা, মেয়ে হলে একটা। 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না। ভুল হিসাব। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না। 7 দিনের দিন পশু জবাই করতে হবে, মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে। চুল সমপরিমাণ রূপা তার মূল্য দান করতে হবে। 4টা কাজ সেদিন বাপের জিম্মেদারি। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি মানে দামি পশু, কুরবানি মানে দাঁত ঠিক, কুরবানি মানে কান ঠিক, কুরবানি মানে লেজ ঠিক, কুরবানি মানে চোখ ঠিক, কুরবানি মানে পা ঠিক, কুরবানি মানে তরুতাজা, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে 7 ভাগে নয়, একাই। টাকা আছে গরু দিয়ে দিবেন, আরো টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে আসবেন, ষাঁড় দিবেন, না হলে খাসি দিবেন, না হলে ছাগি দিবেন, না হলে ভেড়া দিবেন। কে আপনাকে ভাগে কুরবানি দিতে বললো? খালি দাপট দেখালি হবে? বক্তব্যে একবারে মেম্বারে উঠে বলছে, কে বলছে চলবে না 7 ভাগে কুরবানি? এমন ফাটাই। 7 জন আর 7 পরিবারে এক নয়। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি অনুমান আজ থেকে 70 বছর আগে বই লিখেছেন, ফতোয়া মাসাইল বই। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আজ থেকে 70 বছর আগে অনুমান বইয়ে লিখেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম, আমি 97 সাল থেকে শরীয়ত তদন্ত করি, ফতোয়া লিখি। 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। এই লম্বা সময় আমার তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি অবগত হতে পারিনি। 7 ভাগ আর 7 পরিবারে এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়। কুরবানি দেন নেকির জন্য, ভাগে কেন দিলেন? বলছে যে আমার ভাগে কলিজা আসেনি। ও বলছে শুধু হাড়হাড্ডি এসেছে। বলছে ওর টাকা হারাম, এর টাকা হালাল। এটা কে আপনাকে করতে বললো এগুলো? এই বিপদ আপনি পড়লেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, 7ম দিনের নাম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদা বাহুতাকে শিষ্টাচার শেখাতে হবে। যত হাদিস আসবে কয়েকটা পেশ করছি ধারাবাহিকভাবে, সবটাতেই বিদ্যার পরে শিষ্টাচার, বিদ্যার পরে শিষ্টাচার, বিদ্যার পরে শিষ্টাচার। ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। দোকানে এখন দাঁড়িয়ে আছে, আমি কথা বলছি, এটা শিষ্টাচার? এখন আপনার ছেলে দোকানে জিনিস কিনছে, জিনিস আজকে কিনতে হবে? জিলাপি আজকে কিনতে হবে? তুমি বোকা ছেলে, আজকে তুমি বাজার দোকান নিয়ে এসছো কেন? কালকে নিয়ে আসিও। আজকে তোমাকে ব্যবসা করতে হবে, কে বলল? আজকে তোমাকে ব্যবসা করতে হবে। আর আপনি কি করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন? আপনার একটু শরম হয় না, ইতস্তবোধ হয় না, হায়াবোধ হয় না, লজ্জাবোধ হয় না? আমি তো আপনার জন্য এসেছি, সেই চট্টগ্রাম থেকে আসছে আপনার সামনে কথা বলবো সেই জন্য।